বিদ্যুৎ বিল বৃদ্ধি, স্মার্ট মিটার এবং বেসরকারীকরণের বিরুদ্ধে ঔরঙ্গাবাদে সিপিআইএমের বিক্ষোভ এবং গণডেপুটেশন। স্মার্ট মিটার প্রত্যাহার, বিদ্যুৎ বেসরকারীকরণ রদ এবং লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ বিলের চাপ কমানোর দাবিতে সোমবার ঔরঙ্গাবাদে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ এবং গণডেপুটেশন কর্মসূচির আয়োজন করল সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি। এদিন সুতির নেতাজি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ঔরঙ্গাবাদ বিদ্যুৎ অফিসে পৌঁছায়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয় এবং পরে বিদ্যুৎ দপ্তরের এর হাতে বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর নেতা জুলফিকার আলী বলেন যে বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকায় মানুষের আয় ক্রমশ কমছে, অথচ বিদ্যুতের বিল বাড়াতে থাকায় সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। তার অভিযোগ, নির্বাচনের আগে বিদ্যুতের দাম কমানো এবং 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তিনি আরও বলেন, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে এবং বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ জনস্বার্থের পরিপন্থী। এই অবিলম্বে সিদ্ধান্তগুলি প্রত্যাহারের দাবি জানান তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ঔরঙ্গাবাদ কমিটির সম্পাদক সামিউল শেখ, নেতা মোহাম্মদ তৌফিজুল ইসলাম, রাকিব শেখ, অমল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি সিপিআইএম এর পক্ষ থেকে আমাদের যে ব্লক ইলেকট্রিক অফিস, সেখানে এসএসের কাছে আমরা ডেপুটেশন দিয়ে এলাম। আমাদের মূল দাবি ছিল যে ইলেকট্রিকে বেসরকারীকরণ করা চলবে না। পশ্চিমবঙ্গের সরকার এসে এই আশঙ্কা থেকে আমাদের মুক্ত করতে পারেনি, বরং আশঙ্কা বাড়িয়েছে। স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে অলরেডি পশ্চিমবঙ্গের নতুন সরকার মোটামুটি জুলুম শুরু করেছে। প্রথমে বৃত্তিজীবী মানুষদের এখানে জোর করে স্মার্ট মিটার লাগানোর কথা ঘোষণা করেছে এবং যারা বিভিন্ন পরিষেবা পায়, বিভিন্ন ভাতা পায় তাদের, এবং পরে জনগণের মধ্যে স্মার্ট মিটার ব্যক্ত করে। এটা আমাদের দেশের যে আর্থসামাজিক কাঠামো, আমার পশ্চিমবঙ্গের বিশেষ করে আমাদের এই ব্লকের বিদ্যুৎ এলাকা, গরিব মানুষ, সেখানে স্মার্ট মিটার মানুষকে ধ্বংস করবে। টাকার অভাবে মানুষ মধ্যযুগে চলে যাবে, আবার মোমবাতি, আবার হ্যাজাক, আবার লণ্ঠনের যুগে চলে যেতে হবে, চারাগের যুগে চলে যেতে হবে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি এসছে। আমরা বলেছি, এই সরকার বলেছিল বিদ্যুতের দাম কমিয়ে দেব, কিন্তু বিদ্যুতের দাম এই সরকার এসে বাড়িয়ে দিয়েছে এবং এই বাড়ানোর বিষয়টাকে লাঘব করতে বললাম। বলছে এটা ক্যাবিনেটের ডিসিশন, আমাদের কাছে সার্কুলার না এলে আমরা করতে পারবো। 200 ইউনিট বিদ্যুৎ মুক্ত করার কথা বলা হয়েছিল, বিনামূল্যে দেওয়ার কথা। সেই ব্যাপারে এই সরকার কোনো সার্কুলার জারি করেনি, মৌখিকভাবে থেকে গেছে। বিদ্যুতের বেসরকারীকরণ, স্মার্ট মিটার বন্ধ করা, এবং আমাদের লোডশেডিংটাকে এই জেলায়, এই আমাদের ব্লকে বন্ধ করার ক্ষেত্রে আমরা জোরালো দাবি সেখানে উত্থাপন করেছি। কিন্তু আশঙ্কা, যেহেতু বিদ্যুতের প্রায় 75% বেসরকারির দিকে অলরেডি চলে গেছে, 25% মাত্র পড়ে আছে, সেখানে গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করা অত্যন্ত কঠিনতর হয়ে যাবে। এবং এই জন্য আমাদের গণ আন্দোলন, গণজাগরণ দরকার বলে আমরা মনে করেছি। সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তারা দেখা গেছে নির্বাচনী বন্ডের টাকা নিয়েছে আদানি আম্বানিদের কাছ থেকে, সেই টাকাকে পুষিয়ে দেওয়ার জন্য তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তারা পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, বেসরকারীকরণ করছে, দেশীয় সম্পদকে বিক্রি করছে। সেই সূত্র ধরে বিদ্যুতের এই অবস্থা। আমরা ডেপুটেশন দিয়ে এলাম। কিছু কিছু ক্ষেত্রে যদি তার আওতার মধ্যে, সেখানে তিনি বললেন যে আমি লোডশেডিংটাকে নিয়ন্ত্রণ করব, আর নতুন কানেকশনের বিষয়টা ভোটের জন্য কিছুটা বন্ধ ছিল, সেটাকে আমি চালু করব, আর বৃহত্তর বিষয়গুলো, আপনাদের কথাগুলো আমি উচ্চ পর্যায়ে আলোচনা করব এবং ফরওয়ার্ড করব, এই কথাই বলেছে। তা আমাদের অনুভব, গণ আন্দোলন, গণচেতনা তৈরি করেই একমাত্র উদ্ভূত যে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে স্মার্ট মিটারকে কেন্দ্র করে, বেসরকারি কারণের ঝোঁককে কেন্দ্র করে, সেটাই আমাদের করতে হবে। ঠিক আছে।